আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডমিশনে নিজেদেরকে আরও বেশি শক্তিশালী করার যে প্রয়াস, সেই প্রয়াসে আবারও নিজেদেরকে যারা হাজির করেছো তোমাদের স্বাগত জানাচ্ছি। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। আজকে কোনো কথাবার্তা নাই, আজকে আমাদের দ্বিতীয় লেকচার। এর আগে আমরা 1 নম্বর লেকচার শুরু করেছি, আর দ্বিতীয় লেকচারে আমরা আমাদের ফাউন্ডেশন কোর্সের যে টপিকটা শুরু করেছিলাম সেই টপিকের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। সো আমি এইখানে তোমাদের যাদেরকে অলরেডি পেয়ে গেছি, তোমরা সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও, মেনশন করে দাও, কারণ শেয়ার মেনশন করলে তোমাদের এই ফাউন্ডেশন কোর্স থেকে যারা ফার্স্ট হবে তাদের জন্য আমাদের এই ল্যাপটপ পুরস্কার রয়েছে। সো আমরা যদি নিজে এই ফাউন্ডেশন কোর্স করে ভালো একটা রেজাল্ট করতে পারি এবং সেখানে যদি আমরা আমাদের এই ল্যাপটপটা নিশ্চিত করতে পারি, তাইলে ঢাবিয়ান মনে হবে, পাবলিকিয়ান মনে হবে অটো। ওকে, সো আমি কথা বাড়াতে চাচ্ছি না। তোমরা জানো যে নিয়মটা হলো মেনশন করতে হবে এবং শেয়ার করতে হবে, এবং পরীক্ষায় আমাদের এই ফাউন্ডেশন ক্লাসে বাংলা, ইংরেজি, জিকে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট যতগুলো ক্লাস আছে, এই ক্লাসগুলোতে যারা ভালো করবে তাদের জন্য আমাদের একটা পরীক্ষা হবে। পরীক্ষা থেকে আমাদের যে ফার্স্ট হবে তার জন্য এই পুরস্কারটা। সো আমি আর কথা বাড়াচ্ছি না, তোমরা সবাই যে কাজটা করবা সেটা হলো তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দাও। ওকে, আচ্ছা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি দেখতে পাচ্ছি সবাই চলে এসেছো, বাকিরাও চলে আসো। আর আমাদের আজকের ক্লাসে আমরা ফাউন্ডেশনের যে টপিকটা পড়তে গিয়েছিলাম সেটা একেবারে দ্বিতীয় পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবে ইনশাল্লাহ ইংরেজিটা নিয়ে আর ভয় থাকবে না। দেখো, সবচেয়ে বেশি ফেল করে ইংরেজিতে, আর চান্স পাওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের জিকে। আজকে 2টা ক্লাসই আছে। আজকে আমি ক্লাস শুরু করছি ইংরেজি, এবং রাত 9টায় আবার জিকে ক্লাস আছে। আবার যারা কমার্সে রয়েছে তোমাদের অ্যাকাউন্টিংয়ে বেস্ট একটা প্রস্তুতি নিতে হবে এবং বেস্ট একটা রেজাল্ট করতে হবে। এছাড়া তোমাদের ভাইয়া কালকের ক্লাস করিনি, আজকে কি বুঝবো? হ্যাঁ বুঝবা, কোনো সমস্যা নাই। কালকের ক্লাসটাও আমরা হালকা রিভিউ দিয়ে তারপর শুরু করব। আচ্ছা, এইবার আসো আমি তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা যারা এখানে আছো সঠিক টাইম এই ফাউন্ডেশন ক্লাসগুলো করবা। আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমাদের ফাউন্ডেশন ক্লাসে তোমাদের বেসিক একদম মজবুত হবে। সো ভর্তি পরীক্ষায় বেসিক ভালো না থাকলে চান্স পাওয়া অসম্ভব। এইখানে তোমাদের বেসিককে শক্তিশালী করার জন্য আমাদের এই প্রয়াস। অসম্ভবকে সম্ভব করাই এডুকেশনের কাজ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের দ্বিতীয় ক্লাসে চলে যাব, এবং দ্বিতীয় ক্লাসে যাওয়ার আগে তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের যে কোয়েশ্চেন হয়, এই কোয়েশ্চেনে এই টপিকগুলা যারা বেস্ট প্রিপারেশন নিয়ে যেতে পারবে তাদের ইংরেজিতে কোনো ভয় নাই। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস নারেশন, আমার 10টা লাগুক, 12টা লাগুক, 14টা লাগুক, যতগুলো ক্লাস লাগে ইনশাল্লাহ এই ক্লাসগুলোতে তোমাদেরকে এই টপিকগুলো একবারে বেসিক থেকে 0 থেকে 0.000 এই -0 থেকে তোমাদেরকে ইনশাল্লাহ বেস্ট একটা বেসিক স্ট্রং করার যে ভিত্তিটা সেটা দিয়ে দিব ইনশাআল্লাহ। আসো আমরা আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্ট 2তে চলে যাই। সবাই খাতায় কলম লিখো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গত ক্লাস তোমরা করেছো এবং নোট করেছো। আমি দেখেছি অনেকে নোট শেয়ার করেছো। তোমাদেরকে সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা নোট শেয়ার করেছিলে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস শুরু করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 2 নিয়ে। এখন কথা হলো, ভাইয়া আগের ক্লাস করি নাই, আমি কি বুঝবো? হ্যাঁ বুঝবা, কারণ হলো আমি বেসিকটা স্ট্রং করার ক্ষেত্রে দেখো, তোমরা যারা দেখো যে বিল্ডিং বানায়, ধরো 10 তলা একটা বিল্ডিং, আগে কি 10 ধরে? আগে কি 9 তলা ধরে? আগে কি 6 তলা ধরে? না, আগে বেসমেন্টটা কি করে? স্ট্রং করে। সো আমি তোমাদেরকে আজকে 2 নাম্বার ক্লাসে গতকাল যেটা পড়িয়েছিলাম সেটা একটু রিভিশন দেওয়াবো, ঠিক আছে? সেই রিভিশন দেওয়ার পরে আমরা পরবর্তীতে আগাবো। সো ভাইয়া সবাই একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও যদি তুমি ল্যাপটপ জিততে চাও। ল্যাপটপ না, তুমি যদি ফাউন্ডেশন কি করতে চাও? স্ট্রং করতে চাও। আসো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের দ্বিতীয় ক্লাসের প্রথম অংশ। আমরা একটু জাস্ট রিভিশন দিই। দেখো, যারা গত ক্লাস করো নাই জাস্ট একটু মনোযোগ দাও, যারা করেছো তারা আরো বেশি মনোযোগ দাও, কারণ তোমাকে প্রো লেভেলের প্লেয়ার হতে হবে, প্রো প্লেয়ার, ঠিক আছে? ওকে, আসো ভাইয়ারা, আমরা পড়ছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হলো সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ। সাবজেক্ট যদি সিঙ্গুলারকে বুঝায় ভার্বে হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরালকে বুঝায় ভার্ব হবে প্লুরাল, সাবজেক্ট সিঙ্গেল ভার্ব সিঙ্গেল, সাবজেক্ট মিঙ্গেল
তো ভার্ব হচ্ছে মিঙ্গেল, তাহলে সিঙ্গেলের সাথে সিঙ্গেল, মিঙ্গেলের সাথে মিঙ্গেল, এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা। মনে আছে না তোমাদের? আর আমরা আরেকটা জিনিস যোগাযোগ করেছিলাম আমাদের গত ক্লাসে, সেটা হলো আমাদের ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে সেটা সিঙ্গুলার হয়। ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকলে কি হয়? সিঙ্গুলার। আর ভার্বের বেস ফর্মটাকে আমরা প্লুরাল ফর্ম ধরি, মনে আছে না? এরপর দেখো নাউনের সাথে এস বাই এস থাকলে প্লুরাল, যেমন বুক থেকে বুকস, বুক কিছু নাই, সিঙ্গুলার, এস যুক্ত হয়েছে বুকস, প্লুরাল। আবার দেখো ভার্ব, ধরো আমি বললাম অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ হচ্ছে সিঙ্গুলার নাকি প্লুরাল? অ্যাপ্রুভ হচ্ছে প্লুরাল, বাট যখন আমি অ্যাপ্রুভস এস যুক্ত করব তখন সেটা হবে কি ভাইয়া? সিঙ্গুলার। তার মানে ভার্বের সাথে যদি এস বাই যুক্ত করি তাহলে হবে সিঙ্গুলার, নাউনের সাথে এস বাই এস যুক্ত করলে প্লুরাল। এই বেসিক ধারণা আমরা শেষ করেছি, তাই না? সো এই ধারণা শেষে আমরা চলে যাব আজকে মূল আলোচনায়। দেখো আমরা গত ক্লাস পড়েছিলাম পি প্রেপোজিশনাল ফ্রেজ, আর পি রিলেটিভ প্রোনাউন, মনে আছে? প্রেপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইন এডিশন টু, ইনক্লুডিং টু, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট উইথ, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। ওগো প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে যারা মনোযোগ দিয়েছিলা তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো ভাই, সবাই একটু জোরে বলো তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। যদি কালকের ক্লাস কনসেপ্ট ক্লিয়ার না হয় কোনো সমস্যা নাই, এই ক্লাসগুলো তোমরা প্লেলিস্ট আকারে পেয়ে যাবা। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে এটা পড়িয়েছিলাম, এতটুকুই শুধু মাথায় রাখো। অনেকে বলবে ভাইয়া গত ক্লাস করি নাই, কোনো সমস্যা নাই, ইউটিউবে আছে, আমাদের ফেসবুক আই এডুকেশন পেজে আছে, আমরা প্লেলিস্ট আকারে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিও। কিন্তু ভাই লাস্টবারের মতো মনোযোগ দিয়ে আমরা আজকের মূল আলোচনায় বা 2 নাম্বার রুলে চলে যাব। 1 নাম্বার রুলে পড়েছিলাম, আবার একটু খেয়াল করে দেখো, প্রেপোজিশনাল ফ্রেজ। আমরা প্রেপোজিশনাল ফ্রেজ কিভাবে চিনতে হয় সেটা কিন্তু শিখিয়েছি। আরো শর্টকাট যদি বলি, প্রেপোজিশনের আগের সাবজেক্ট হচ্ছে রিয়েল সাবজেক্ট, প্রেপোজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। রিলেটিভ প্রোনাউন হু ইজ দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। যখন দেখবো সেন্টেন্সে টুগেদার উইথ আছে, অ্যালং উইথ আছে, অ্যাকম্পানিড বাই আছে, অ্যাকম্পানিড উইথ আছে, অ্যাজ ওয়েল আজ আছে, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসবে। এটা আমাদের ক্লিয়ার। আসো আজকে শুরু করব রুল 2। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? আসো আমরা রুল 2 শুরু করব। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাস শুরু করছি। এটা গত ক্লাসে পড়িয়ে ফেলছি, তোমরা রেকর্ড দেখলে হয়ে যাবে। আসো 2 নাম্বার রুলে আমরা পড়তে গেলে আমাদের একটু মনোযোগ দিতে হবে। সবাই পানি টানি খাইছো, নাস্তা করছো? ওকে, আসো জাস্ট আমার সাথে 2টা মিনিট একটু পড়ো, আমার সাথে 2টা মিনিট পড়ো। আসো বলো ইদার অর, এটা ইদার উচ্চারণও হয় আবার আইদারও হয়, যার যেটা ভালো লাগে, ঠিক আছে? যার যেটা ভালো লাগে বলো। ইদার অর, নিদার নর, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নট বাট। সবাই আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নট বাট। মুখস্থ করে ফেলো, বলো আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, নট ডট ডট বাট। সবাই মুখস্থ করে ফেলো। 2 মিনিট, জাস্ট 2 মিনিটে। সবাই একটু ভাই মেনশন করো, শেয়ার করো, মেনশন শেয়ার করে দাও। তাহলে দেখো আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, নট ডট ডট বাট। মনে রাখবা একটা সেন্টেন্সে যদি দেখো আইদার জরিনা অর সকিনা, খেয়াল করে দেখো আইদার রহিম অর করিম, আইদার মহসিন অর শাহিন, আইদার সুফিয়ান অর মহসিন। এই যে আইদারের পরে একটা সাবজেক্ট থাকবে, অরের পরে একটা সাবজেক্ট থাকবে, তাইলে ভাই কারে ধরবা? আইদারের পরে জরিনা আছে, অরের পরে সকিনা আছে, জরিনারে ধরবা না সকিনারে ধরবা, এটা তোমার বুঝতে হবে। কোনটা ধরে তুমি ভার বসাবা সেটা তোমার খেয়াল রাখতে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো। ও ভাইয়েরা আমার একটু মনোযোগ দাও। যদি একটু মনোযোগ দিয়ে তুমি তোমার বেসিকটাকে স্ট্রং করে ফেলতে পারো তাহলে ভাই আর কিছু লাগবে না। খেয়াল করে দেখো ভাই, আমি বললাম আইদারের পরে একটা সাবজেক্ট, অরের পরে আরেকটা সাবজেক্ট, আর নাইদারের পরে একটা সাবজেক্ট, নরের পরে একটা সাবজেক্ট, নট অনলির পরে একটা সাবজেক্ট, বাট অলসোর পরে একটা সাবজেক্ট, নটের পরে একটা সাবজেক্ট, বাটের পরে আরেকটা সাবজেক্ট।
তার মানে সাবজেক্ট 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 1 সাবজেক্ট 2। তুমি কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবা সেটা তোমার জানতে হবে। তুমি জরিনারে নিবা নাকি সকিনারে নিবা সেটা তোমার জানতে হবে। ওগো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসো, এই ধরনের প্রশ্ন যখন আসবে, শুধু আসেই নাই, গত বছর 2024-25 সেশনে এরকম বহুবার আসছে, 3 থেকে 4টা ইউনিভার্সিটিতে আসছে এই নিয়ম থেকে। তোমাদের বলি ভাই, এই যে টপিকগুলো পড়াচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এজন্য এটা আমি তোমাদেরকে একবারে বেসিক থেকে শুরু করছি। তাহলে দেখো, যখন আইদার অর থাকবে, নাইদার নট থাকবে, এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তার মানে জরিনা আছে, সকিনা আছে, তুমি কারে ধরবা? সকিনারে ধরবা। এইখানে শাহিন আছে, এইখানে সুফিয়ান আছে, তুমি কাকে ধরবা? সুফিয়ানকে ধরবা। এইখানে মহসিন আছে, এইখানে শাহিন আছে, তুমি কাকে ধরবা? শাহিনকে ধরবা। তাহলে খেয়াল করে দেখো, এইখানে মহসিন আছে, এইখানে জুবায়ের আছে, কারে ধরবা? জুবায়েরকে ধরবা। তার মানে অরের পরে, নরের পরে, বাটলসের পরে, বাটের পরে যে দ্বিতীয় সাবজেক্ট আছে সেই দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবা। খেয়াল করে দেখো ভাইয়ারা, দ্বিতীয় সাবজেক্ট মানে অরের পরে, নরের পরে, বাটলসের পরে, বাটের পরে, এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এখানে আমি দিয়েছি আইদার দিস বুক একটা সাবজেক্ট, দোজ ম্যাগাজিনস আরেকটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট আছে। তুমি কি বুকরে ধরবা নাকি ম্যাগাজিনকে ধরবা? কাকে ধরে ভার্ব বসাবা বলো? কাকে? ইয়েস। তার মানে দেখো, এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। আমরা অবশ্যই দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব ধরবো। এখানে ম্যাগাজিনস সিঙ্গুলার না প্লুরাল? এই ভন্ডরা সবাই বলো, সবাই বলো, এই যে ম্যাগাজিনস সিঙ্গুলার না প্লুরাল? সবাই বলো ম্যাগাজিনস প্লুরাল। কারণ আমরা জানি নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত থাকলে সেটা প্লুরাল হয়। সেটা কি হয়? প্লুরাল হয়। তাহলে খেয়াল করে দেখো, দোজ ম্যাগাজিনস এটা হচ্ছে প্লুরাল। যদি প্লুরাল হয় আমরা জানি ভার্বটাও কি হবে? নাউন যদি প্লুরাল হয়, নাউন প্লুরাল হলে ভার্বটা প্লুরাল। আমরা জানি নাউন প্লুরাল কিভাবে চিনবো? ভার্বের বেস ফর্ম হলে নাউন প্লুরাল হয়। নাউন সরি আমরা দেখি নাউন প্লুরাল হয় নাউনের সাথে এস বাই এস যুক্ত থাকলে। নাউন প্লুরাল হয় কি? এস বাই এস যুক্ত হলে। আর ভার্ব প্লুরাল হয় কি? ভার্বের বেস ফর্ম হলেও ভার্বের প্লুরাল। ভার্বের বেস ফর্ম হচ্ছে কি? ভার্বের প্লুরাল। আর ভার্বের সাথে এস বাই এস থাকলে সেটা সিঙ্গুলার হয়। তাহলে ম্যাগাজিন যেহেতু প্লুরাল, তার মানে আমরা বেস ফর্মকে ধরবো, কারণ বেস ফর্মটা হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম, আর এস বাই এস ফর্ম হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া? বিলং। অ্যান্সার হবে কি? বিলং। তার মানে খেয়াল করে দেখো, এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হলো আইদার দিস বুক অর দোজ ম্যাগাজিন বিলং টু দ্য লাইব্রেরি। তার মানে এই বই অথবা ওই ম্যাগাজিনগুলো, এগুলো হলো কার অধীনে? এগুলো লাইব্রেরির অধীনে। এইবার আসো ভাইয়া পরেরটা, নাইদার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার। ও ভাই, স্টুডেন্টকে ধরবো নাকি টিচারকে ধরবো? সবাই বলো, আমরা কি স্টুডেন্টকে ধরবো নাকি টিচারকে ধরবো? বলো বলো বলো। আমরা জানি দ্বিতীয় মানে নরের পরে, অরের পরে, এগুলোর পরে, তার মানে টিচার, টিচার হচ্ছে সিঙ্গুলার। তাহলে টিচার যদি সিঙ্গুলার হয়, সবাই বলো, টিচার যদি সিঙ্গুলার হয়, তাহলে এখানে কি আমরা ওয়ার নিব নাকি ওয়াজ নিব? অবশ্যই অ্যান্সার কি নিব? ওয়াজ নিব। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ময়নারা? ওকে, সবাই বুঝতে পেরেছো? ওকে, আজকে দেখো যারা গতকাল শেয়ার করছো আজকে করো নাই, তার মানে তুমি পিছিয়ে গেলা। আমি বলছি সত্যি কথা, এটা কিন্তু মানে এটার ভিতরে কিন্তু ল্যাপটপ আছে, আবার ভাইবো না যে হুদাই, ঠিক আছে? আমরা চাই তোমরা হবু ঢাবিয়ান আগেই হয়ে যাও, হবু পাবলিকান হয়ে যাও। এবার আসো পরেরটা, নাইদার মাই প্যারেন্টস আমার পিতা মাতা, নর মাই সিস্টার আমার পিতা মাতাকে ধরবো নাকি আমার সিস্টার বোনকে ধরবো? মাই সিস্টার সিঙ্গুলার, আমরা জানি নরের পরে যে আছে তাকে ধরবো। তার মানে মাই সিস্টার যেহেতু সিঙ্গুলার, মাই সিস্টার যেহেতু সিঙ্গুলার, আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার। আমরা জানি হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাভ প্লুরাল, আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। অবশ্যই আমরা হ্যাজকে অ্যান্সার করব। কাকে অ্যান্সার করব? হ্যাজকে অ্যান্সার করব। এইবার আসো ভাই পরেরটা, আইদার দ্য টিচার্স অর দ্য প্রিন্সিপাল। আমরা কি টিচারকে ধরবো নাকি প্রিন্সিপালকে ধরবো? অবশ্যই প্রিন্সিপালকে ধরবো। প্রিন্সিপাল এখানে একজন, প্রিন্সিপাল এখানে একজন, যেহেতু প্রিন্সিপাল একজন তার মানে ভার্বটা ওয়ার হবে না, অ্যান্সার হবে ওয়াজ। বুঝতে পেরেছো ভাইয়া? সবাই সবাই বুঝতে পেরেছো? সবাই বলো বুঝতে পেরেছো কিনা? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা ক্লিয়ার। রুল নাম্বার 2 সবাই ক্লিয়ার। কি হলো ভাইয়া?
আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নট বাট, এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তাহলে সবাই ক্লিয়ার কিনা? বা শেয়ার কই করব? শেয়ার তোমাদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমাদের টাইম লাইন, বিভিন্ন ফেসবুক গ্রুপ। ওকে, তো খেয়াল করে দেখো ভাইয়া, এটা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এবার বলো তবে, এই যে বন্ধুরা, এই ভাই বন্ধুরা খেয়াল করো, খেয়াল করছো? আসো দোস্ত, এই দোস্তরা আসো, এই যে এটা আমি, এটা হচ্ছে তুমি, ঠিক আছে? এটা আমি, এটা তুমি, তোমাকে দেখাই। তবে প্রশ্নবোধক বাক্য হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ধরবা। বলো, তবে প্রশ্নবোধক বাক্য হলে প্রথম সাবজেক্ট। বলো, যদি প্রশ্নবোধক বাক্য হয়। এখন বলে ভাইয়া আমি তো প্রশ্নবোধক বাক্য চিনি না। এই ভণ্ড, থাপড়া বধুরে, প্রশ্নবোধক বাক্য তো ভাই এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়াই থাকবে। তাই প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে না? প্রশ্নবোধক বাক্য হলে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে কিনা বলো? প্রশ্নবোধক বাক্য হলে যদি আমরা দেখি প্রশ্নবোধক বাক্য থাকে, তাহলে এটার সাথে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে মনে রাখবা, তবে প্রশ্নবোধক বাক্য হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। প্রশ্নবোধক বাক্য হলে কি হয়? ইয়েস, সেটা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি আইদার মাই টিচার অর হিজ স্টুডেন্টস, এজ স্টুডেন্টস। তার মানে আমরা কি স্টুডেন্টসকে ধরবো নাকি টিচারকে ধরবো? যেহেতু প্রশ্নটা প্রথম সাবজেক্ট অনুসারে ধরতে হবে, কারণ আমাদের প্রশ্নবোধক আছে, তার মানে প্রশ্নবোধক থাকলে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব ধরবো। ওকে, তার মানে প্রশ্নবোধক, ইয়েস, তার মানে প্রশ্নবোধক থাকলে প্রথম সাবজেক্ট। এখানে কাকে ধরবো? মাই টিচারকে। তাহলে মাই টিচার সিঙ্গুলার না প্লুরাল? মাই টিচার সিঙ্গুলার। ওই মাই টিচার সিঙ্গুলার না প্লুরাল? মাই টিচার সিঙ্গুলার। যেহেতু মাই টিচার সিঙ্গুলার, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? ইজ হবে। আবার বলো, শেষ, আমি আবার বুঝাচ্ছি, আসো। ওকে, আবার বুঝাচ্ছি, আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো। যদি সেন্টেন্সে আমরা দেখি আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নট বাট, কি দেখলাম? আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নট বাট, এগুলো যদি থাকে, আইদারের সাথে শুধু আইদার থাকলে হবে না। এই ভণ্ডরা খেয়াল করে দেখো, শুধু আইদার থাকলে হবে না, আইদারের সাথে অর থাকতে হবে, নাইদারের সাথে নর থাকতে হবে, নট অনলির সাথে বাট অলসো থাকতে হবে, নটের সাথে বাট থাকতে হবে। যদি এরকম থাকে তাহলে তুমি সাধারণত দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব ধরবা। শুধু একটাই ব্যতিক্রম, প্রশ্নবোধক বাক্য হলে তাহলে আমরা কি প্রথম সাবজেক্ট নিব। তাহলে দেখো প্রশ্নবোধক আছে কিনা, তাহলে দেখো প্রশ্নবোধক আছে। প্রশ্নবোধক যেহেতু আছে, এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। আমরা কাকে ধরবো? প্রথম সাবজেক্ট অনুযায়ী। তাহলে মাই টিচার হচ্ছে সিঙ্গুলার, এই জন্য আর না হয়ে ইজ হবে। ডান? বুঝতে পেরেছো সবাই? ওকে ভাই, আইসিউএস কবে থেকে ক্লাস শুরু হবে? 9 তারিখ থেকে আইসিউএস এর ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস 9 তারিখ। ওকে, সো আসো, এইবার আসো কি ধরনের প্রশ্ন আসছে। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2024-25 সেশনে আসছে। এই যে গত বছরের এই প্রশ্নটা আসছে, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা ভুল করো না। যেই ফাউন্ডেশন টপিকগুলো পড়াচ্ছি, চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, এখান থেকে প্রশ্ন পাবা মাস্ট। অতএব ভাই বুঝা নাও, বেসিক স্ট্রং করে নাও। এখন বুঝবা না, পরে বুঝবা, ঠিক আছে? আসো, তাইলে আসো, খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। তোমরা জানো খুলনা বিশ্ববিদ্যালয় গত বছর গুচ্ছ অধিভুক্ত ছিল না, খুলনা বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পরীক্ষা নিয়েছিল। তাহলে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো বলা আছে নাইদার নর, দেখো নাইদার ডট ডট নর। এখানে মৌ, ওগো মৌ তোমাকে ধরবো নাকি মৌয়ের কাজিনসকে ধরবো? বলো কাকে ধরবো? প্রথম সাবজেক্ট না দ্বিতীয় সাবজেক্ট? সবাই বলো, প্রথম সাবজেক্ট না দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো? অবশ্যই আমরা কি দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো, কারণ এটা প্রশ্নবোধক না। যদি প্রশ্নবোধক হইতো তাহলে আমাদের কি, হ্যাঁ, যদি প্রশ্নবোধক হইতো তাহলে আমরা প্রথম সাবজেক্ট নিতাম। এটা যেহেতু প্রশ্নবোধক চিহ্ন না, তার মানে এটা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, হার কাজিনস। এবার মৌ, নাইদার নর হার কাজিনস, তার মানে আমরা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ধরবো। এবার দেখো নাইদার নর হার কাজিন, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ধরবো। নাইদার মৌ নর হার কাজিনস। এইবার আসো আমরা একটু খেয়াল করে দেখি ভাইয়া, নাইদার মৌ নর হার কাজিনস প্লুরাল। এই যে এখানে দেখো কাজিনস এস আছে, তার মানে প্লুরাল। প্লুরাল হলে ভার্বের বেস ফর্ম হয়, প্লুরাল হলে ভার্বের বেস ফর্ম হয়, তার মানে এটা হতে পারে, কারেক্ট।
এবার আসো কাজিনস হচ্ছে প্লুরাল, কাজিনস যেহেতু প্লুরাল তার মানে এখানে এস বা ইয়েস যুক্ত হবে না, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে না, তার মানে হচ্ছে এটাও কি বাদ। আবার দেখো হার কাজিন, এখন অনেকে বল ভাইয়া এটা তো হইতে পারে নাইদার, দেখো নাইদার মৌ নর হার কাজিন, কাজিন সিঙ্গুলার, তাই মানে এর সাথে এস বা ইয়েস যুক্ত হতে পারে, এটা হইতে পারে, তার মানে এটাও হইতে পারে এটাও হইতে পারে। এবার দেখো এরপর হচ্ছে নাইদার নো মৌ নর হার কাজিনস প্লুরাল, তার মানে ভার্বের বেস ফ্রম, এটাও হইতে পারে। ওরে ভাই তাইলে দেখো এ নাম্বারও হইতে পারে ভার্বটা প্লুরাল, নাউনটা প্লুরাল, ভার্বটা প্লুরাল, কারণ আমরা জানি ভার্বের বেস ফ্রম হচ্ছে প্লুরাল, তার মানে এটা হইতে পারে। এবার দেখো এটা তো বাদ, কারণ এটা প্লুরাল, ভার্বের সাথে এস বাই এস হবে না। আবার এটা দেখো এটা সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, এটাও রাইট। আবার দেখো হার কাজিনস প্লুরাল, এর সাথে ভার্বের বেস ফ্রম হইতে পারে। কিন্তু কথা হলো ভাইয়া হার কাজিনস, খেয়াল করে দেখো এখানে দেখো হার কাজিনস প্লুরাল, এখানে দেয়ার আছে, যেহেতু কাজিনস প্লুরাল তার মানে তাদের হবে, কাজিনস প্লুরাল এর জন্য দেয়ার হয়েছে। কিন্তু এখানে দেখো হার কাজিন সিঙ্গুলার, এখানে কি দেয়ার হবে? কাজিন এখানে সিঙ্গুলার থাকলে কি দেয়ার হবে নাকি হার হবে? হার। আবার এখানে দেখো কাজিনস প্লুরাল, কিন্তু এখানে হার দেওয়া আছে, এখানে কি হবে? দেয়ার হবে। ঝামেলা লাগাইছে কোথায় দেখছো? বলা বুঝছো কিনা? অ্যান্সার কি হবে? এ। তাইলে অনেকে বলে ভাইয়া কেন সি এবং ডি হইল না? অনেকেই বলবা, আবার বুঝাচ্ছি, দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আবার বুঝাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কাজিনস প্লুরাল, ভার্বটাও প্লুরাল, কারণ কি ভার্বের বেস ফ্রম মানে কি প্লুরাল। আবার দেখো কাজিন সিঙ্গুলার, এর সাথে এস বাই ইয়েস যুক্ত হয়েছে, রাইট, এটা সিঙ্গুলার, ভার্বের এস বাই ইয়েস, ঠিক আছে রাইট। কিন্তু কাজিন যেহেতু সিঙ্গুলার, তাইলে দেয়ার হবে নাকি হার হবে? কাজিন একজনকে বুঝাইছে, তার মানে হার হওয়ার কথা, তার মানে এখানে দেয়ার আছে, বাদ। আবার দেখো কাজিনস অনেক বুঝাইছে, তাহলে এখানে হার হওয়ার কথা নাকি দেয়ার হওয়ার কথা? দেয়ার হওয়ার কথা, তাহলে সিও বাদ ডিও বাদ, অ্যান্সার এ। বুঝতে পেরেছো সোনারা? বুঝতে পেরেছো? বুঝছো? পানিবাদ কিনা বলো, বুঝছো কিনা? সবাই ক্লিয়ার? ইয়েস। আসো নেক্সট কোয়েশ্চেন, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এরকম প্রশ্ন যদি থাকে মনে রাখবে, এরকম আন্ডারলাইন করা থাকলে এটাকে বলা হয় পিন পয়েন্ট এরর। যেটাতে ভুল সেটাই উত্তর, যেটা ভুল সেটাই উত্তর। এই চারটা অপশনের ভিতরে, এই চারটা আন্ডারলাইনের ভিতরে যেটা ভুল হবে সেটাই উত্তর হবে। সো আমি দেখতে চাই প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি দেখতে চাই তোমাদের এখানে যে কোন জায়গায় ভুল আছে, আমি দেখতে চাই। ওকে, সো আমি দেখতে চাই তোমাদের কোন জায়গায় ভুল আছে। 11 থেকে 24। ওকে, একটু খুঁজে বের করো তো দেখি, বের করতে পারো কিনা সবাই। যে প্রথম কোশ্চেনটায় নাইদার আদার স্টুডেন্ট নর ল্যারি, তা আমরা দেখতে পাচ্ছি ল্যারি একজন, ল্যারি, ঠিক আছে, ল্যারি হচ্ছে কি একজন মানুষের নাম, তার মানে সিঙ্গুলার হইলে কি আর হয় নাকি ইজ হয়? তাই বলো, এইখানে ল্যারি হচ্ছে কি, দেখো এইটাও আমি তোমাদের যদি লেকচার শিট থেকে দেখাই, আমাদের যে লেকচার শিট আছে, লেকচার শিটে যদি তোমরা খেয়াল করো, এই কোয়েশ্চেনটা এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় 2020-21-এ, 21-22-এ, রাজশাহী ইউনিভার্সিটিতে 21-22-এ এই প্রশ্নটা আসছে যে কোন জায়গায় ভুল। তার মানে আমরা জানি নাইদারের পরের সাবজেক্ট ধরবো না, নরের পরের সাবজেক্ট ধরবো। ল্যারি যেহেতু সিঙ্গুলার, খেয়াল করে দেখো, ল্যারি যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বটা প্লুরাল হবে না, ভার্বটা সিঙ্গুলার হবে। তার মানে যেটা ভুল সেটা উত্তর, যেটা ভুল সেটা উত্তর। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, এটা রাজশাহী ইউনিভার্সিটি 22-23-এ আসছে। ওকে, তার মানে খেয়াল করে দেখো ভাইয়া, অ্যান্সারটা যেটা ভুল সেটা কি হবে? উত্তর হবে। বুঝতে পেরেছো সবাই? সবাই বলো বুঝতে পেরেছো কিনা? এবার দেখো পরেরটা, নাইদার হি নর দ্য স্পেকটেটর্স, তাহলে আমরা কি হিকে ধরবো নাকি স্পেকটেটর্স ধরবো? প্লুরালকে ধরবো, মানে পরবর্তী সাবজেক্টকে, দ্বিতীয় সাবজেক্টকে ধরবো। তাহলে দ্বিতীয় সাবজেক্ট কি আছে? দ্বিতীয় সাবজেক্ট এস আছে, মানে নাউনের সাথে এস থাকলে, আমরা সবাই জানি নাউনের সাথে এস থাকলে কি হয়? প্লুরাল হয়। তার মানে আমরা ভার্বটা অবশ্যই কি নিব? প্লুরাল নিব। তাইলে খেয়াল করে দেখো ভাইয়া, ইজ হবে না, এটাকে গ্যাচাং করে দাও, এটাকে কেটে দাও,
এবার দেখো ওয়াজ হবে না, এটা সিঙ্গুলার, এটাও কেটে দাও। আমরা জানি নাইদার নর এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসে। এখানে স্পেকটেটরস এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে কি প্লুরাল, দর্শক দর্শকরা এটা হচ্ছে কি প্লুরাল। যেহেতু প্লুরাল তার মানে সিঙ্গুলার হইলেই কাটো, এটাও কাটলাম এটাও কাটলাম। এবার দেখো হ্যাড বিন আর এটা হচ্ছে ওয়ার। এ ভাইয়া আপুরা খেয়াল করে দেখো, আমরা এই জায়গাটায় দুইটা অপশনে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হ্যাড বিন আর এটা হচ্ছে ওয়ার। তুমি কাকে নিবা একটু খেয়াল করে দেখো। আমি তোমাদের উদ্দেশ্যে বলি যে কই এই দুটা তো গেল, এবার আসো সি নিব নাকি ডি নিব, আমরা একটু খেয়াল করব। তাহলে দেখো নাইদার হি নট দ্য স্পেকটেটরস ড্যান্স স্যাটিসফাইড, হ্যাড বিন স্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার, ওয়ার স্যাটিসফাইড উইথ দ্য আনসার। খেয়াল করে দেখো ওয়ার কোনো কিছু অতীতে ঘটেছিল এরকম বুঝাতে, কোনো কিছু অতীতে ঘটেছিল এরকম বুঝাতে আমাদের ওয়ার হয়। তাহলে ভাইয়া হ্যাডবিন কেন হলো না? মনে রাখবা হ্যাডবিন আমরা তখন ইউজ করতে পারতাম, ধরো দুইটা ঘটনা। একটা ঘটনা হলো যে অ্যান্সার করেছিল তারপর সে চলে গিয়েছিল। যদি এরকম দুইটা থাকে, তোমরা পড়ছো না ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গিয়েছিল, ঠিক আছে, অথবা ডাক্তার আসিবার পূর্বে কাজটা করা হয়েছিল, সে আসিবার পূর্বে কাজটা করা হয়েছিল। মানে যখন দুইটা কাজ হয় সেই ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দিই কাকে? হ্যাডবিনকে, মানে পাস্ট পারফেক্ট টেন্সকে। বাট আমরা সচরাচর কাকে দেই? পাস্ট ইনডিফিনিট টেন্সকে দেই। সো আমাদের অ্যান্সারটা কি হবে? যে নাইদার হি নট দ্য স্পেকটেটরস ওয়ার স্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার্স। তার মানে হচ্ছে এইখানে আমরা ওয়ারকে আনসার করব। বুঝাইতে পারছি ভাই? বুঝাইতে পারছি? ওকে, এবার আসো আমরা আরো কিছু কোয়েশ্চেন দেখি। এটা হচ্ছে নাইদার শিলা নর হার প্যারেন্টস, এইটা হচ্ছে আমি তোমাদের বলবো এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। আমি আবার বলছি তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পারা মানে তুমি নিজে মোটিভেটেড হবা যে হ্যাঁ আমার বেসিকটা ভালো হচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে করো তো ভাইয়া। এইটা দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 16-17 প্রশ্ন। আর পরেরটা যেটা দেখতে পাচ্ছ এটা হলো 29তম বিসিএস এর প্রশ্ন। ও 29তম বিসিএস এর প্রশ্ন। এই বিসিএস এর প্রশ্ন তুমি পারবা, বিসিএস পরীক্ষার প্রশ্ন তুমি পারবা, দেখো যদি তুমি বেসিক বুঝতে পারো। খেয়াল করো সবাই অ্যান্সার করো। কি বলেছে ভাইয়া? নাইদার শিলা নর হার প্যারেন্টস ইজ গোয়িং টু দ্য প্লেস টুমরো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করেছো। আসো, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে 29তম বিসিএস এর। তাহলে খেয়াল করে দেখো নাইদার শিলা নর হার প্যারেন্টস, তুমি কাকে ধরবা ভাই? আবার দেখো নাইদার হার প্যারেন্টস নর শিলা, তারপর দেখো নাইদার শিলা নর হার প্যারেন্টস, শিলা অ্যান্ড হার প্যারেন্টস। শিলা অ্যান্ড হার প্যারেন্টস কয়জন? এটা দেখলেই তো খারাপ লাগে, এটা দেখলেই তো মনে হয় যে গালিগালাজ করি। হ্যাঁ বেটা এটা কি কইলা? তোমার এখানে শিলা অ্যান্ড হার প্যারেন্টস একজন, মিনিমাম তো 3 জন, তাই না? শিলা এবং তার বাবা মা, তার মানে হচ্ছে শিলা এবং তার বাবা মা একজন না অনেকজন। তার মানে এটা তো হারাম, ইটস হারাম ব্রো, এটাকে কেটে দাও। এটা কি? কেটে দাও। তার মানে তোমার হাতে 3টা অপশন আছে। আসো দেখো প্যারেন্টস প্লুরাল, তাহলে ইজ হবে, ইজ হারাম ব্রো, ইজ কি হারাম, কেটে দাও। এবার আসো শিলা সিঙ্গুলার, এখানে কি আর হবে? শিলা যেহেতু সিঙ্গুলার আমরা কি আর ধরবো না? ইজ হবে, কারণ আমরা জানি নর নর নর, এই নরের পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। এরপরে খেয়াল করে দেখো ময়নারা, হার প্যারেন্টস প্লুরাল, এই জন্য ভার্বটাও কি প্লুরাল হয়ে গেছে। ইয়েস, পেয়ে গেছি আমরা, কি পেয়ে গেছি? আনসার কি হবে? সি। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? হয়েছে কিনা সবার আনসার বলো? ওকে, এবার আসো পরেরটা। এটা হচ্ছে 29তম বিসিএস এর প্রশ্ন। খেয়াল করে দেখো নাইদার রিনি নর সিমি, কাকে ধরবা? আমরা কি 1 নাম্বারকে ধরবো নাকি 2 নাম্বারকে ধরবো? বলো। 2 নাম্বার সাবজেক্টকে ধরবো, তাই না ভাইয়া? এগুলো ইনশাল্লাহ ভাইয়া যেগুলো পড়াচ্ছি তোমার আর বাইরে ক্লাস করা লাগবে না, আমি 100% শিওর। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস, ন্যারেশন, এনাফ। ফাউন্ডেশন ক্লাস করলে তুমি এমনি ভাই ইংরেজির 30% এখানে শিখে হয়ে গেছে। তাহলে আসো আমরা একটু খেয়াল করে দেখি 29তম বিসিএস এর যে প্রশ্নটা, এখানে আমরা দেখছি সিমি অনুযায়ী ভার্বটা হবে। তাহলে সিমি হচ্ছে সিঙ্গুলার, যেহেতু সিমি সিঙ্গুলার আর হবে না, যেহেতু সিমি সিঙ্গুলার ওয়ার হবে না। এখন আসো ইজ কোয়ালিফাইড হবে
নাকি হ্যাড কোয়ালিফাইড হবে, এটাই হচ্ছে বিষয়। এই জন্য শিখতে গেলে আমাদের ভয়েস টপিকটা লাগবে, যে ইজ কোয়ালিফাইড হবে। আমরা জানি ইজ এটা বি3 ভার্বের পাস্ট পার্টিসিপল, আমরা জানি ইজ এর পরে যদি বি3 থাকে এটা প্যাসিভ ভয়েস, আর হ্যাডের পরে যদি বি3 থাকে এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে কি অ্যাক্টিভ, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স। খেয়াল করে দেখো ভাইয়ারা, তোমাদের বলছিলাম যে ইংরেজি সাবজেক্টটা এটা একটা ভাষা, এই ভাষাটা বা এই ল্যাঙ্গুয়েজটা শিখতে হলে তোমাকে মাকড়সার জাল বুঝতে হবে। একটা টপিক আরেকটা টপিক সাথে ইন্টার কানেক্টেড। দেখো আজকের এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে আমরা কিন্তু প্যাসিভ ভয়েসে পাবো, অ্যাক্টিভ ভয়েস পাবো, যে অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে। ওকে, তাইলে খেয়াল করে দেখো ভাইয়ারা, এই জায়গাটায় আমরা দেখব সিমি হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে ইজ হইতে পারে, আবার হ্যাড এটা সিঙ্গুলার প্লুরাল দুইটার সাথে বসে, এটাও হইতে পারে। এখন কথা হলো ভাইয়া ইজ কোয়ালিফাইড, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, আর আরেকটা হচ্ছে হ্যাড কোয়ালিফাইড, এটা হচ্ছে অ্যাক্টিভ। কারণ আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের পরে বি3 থাকলে এটা অ্যাক্টিভ ভয়েস হয় এবং পারফেক্ট টেন্স হয়, এবং কি হয় পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, সিমি কোয়ালিফাইড ফর দ্য জব, কেউ কি ইচ্ছা নিজে নিজে জব কোয়ালিফাই করে, নাকি ভাইবার মাধ্যমে, কোনো পরীক্ষার মাধ্যমে, কোনো রিটেন পরীক্ষা এমসিকিউ পরীক্ষার মাধ্যমে, রিটেন পরীক্ষার মাধ্যমে, ভাইবার মাধ্যমে কোয়ালিফাইড হয়? নিজে নিজে হয়, নাকি কোনো একটা পরীক্ষায় অংশগ্রহণ করে কোনো একটা ভাইবার মাধ্যমে হয়? কি হয় বলো তো? জব, চাকরিটা কি নিজে নিজে হয়ে যায়? তুমি ঘুম থেকে উঠে বললে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, হবে? এই যে তুমি বললা চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এই যে বেলাকে খবর দিছ, কিন্তু এর আগে তো তুমি তো ভাইবা দিয়ে আসছো। তোমাকে ওই কোম্পানির এইচআর, ওই কোম্পানির ডিরেক্টর, ওই কোম্পানির সিইও তোমাকে কি করেছে? কোয়ালিফাই করেছে, ঠিক আছে? তার মানে কি বলছে? নাইদার রিনি নসিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব, ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। এইখানে তাকে কোয়ালিফাই করা হয়েছিল, যেহেতু কোয়ালিফাই করা হয়েছিল তার মানে প্যাসিভ প্যাটার্ন নিতে হবে। অ্যান্সার কি নিতে হবে? প্যাসিভ প্যাটার্ন নিতে হবে। বুঝাইতে পারছি? তাহলে অ্যান্সার বি। অ্যান্সার কি হবে? বি। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? সবাই বলো, সবাই বুঝতে পেরেছো কিনা? আবার বুঝাইলে বুঝাবো, নো প্রবলেম, আবার দরকার বুঝাবো। দেখো এখানে ইজ প্লাস বি3, এই যে কোয়ালিফাইড ভি3 ফ্রম হ্যাড প্লাস বি3, এটা হচ্ছে অ্যাক্টিভ, যে নিজে নিজে জব পাওয়া গেছে, নিজে নিজে জব পাওয়া গেছিল এরকম। আর এটা হচ্ছে ইজ প্লাস বি3 সে ইজ কোয়ালিফাইড প্যাসিভ মুড, এটা হচ্ছে কি প্যাসিভ মুড। আসো একটু জাস্ট হালকা, এই যে হ্যাঁ দেখো ইজ কোয়ালিফাইড হচ্ছে কি প্যাসিভ মুড, আর হ্যাড কোয়ালিফাইড হচ্ছে কি অ্যাক্টিভ মুড। তাহলে যেহেতু তুমি বললা কি চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এমনি এমনি পেয়ে গেছো না। ধরো তুমি সরকারি চাকরি যে করবা, তোমাকে পরীক্ষা দিতে হবে, ভাইবা দিতে হবে, রিটেন দিতে হবে, তাই না? আবার তুমি একটা কোম্পানিতে গেলা, কোম্পানিতে গেলেও তোমার কারোর সাথে কথা বলে হইতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে ভাইয়া? ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। বুঝতে পেরেছি সবাই? ডান ডান, আর বুঝানো লাগবে না, আশা করি বুঝতে পেরেছ। ওকে, এইবার আসো আমরা 2 নাম্বার শেষ, 3 নাম্বার রুলে চলে যাব। আসো 3 নাম্বার রুল। 2 নাম্বার রুল কি সবাই ক্লিয়ার? তাহলে আসো আমরা এখন 3 নাম্বার শুরু করব। এই সবাই রেডি? দেখি 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 মনোযোগ আছে কিনা। এই ভন্ডরা, এখানে কয়টা? এখানে কয়টা? এখানে কয়টা? আনসার করো, আনসার করো। এখানে কয়টা? দেখি মনোযোগ আছে কিনা। ইস, রে বাবা রে, আনসার দিতে দিতে শেষ। 5টা নাকি? এখানে কয়টা হাত? আগে প্রশ্ন বুঝতে হবে, তারপর উত্তর দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসো ভাইয়া আপুরা, আমরা 3 নাম্বার রুলে যাওয়ার আগে প্রথম 1-2 রে মনে রাখতে হবে। আমরা অতীতকে ভুলে যাই, আমরা অতীতকে মনে রাখতে চাই না, আমরা অতীত ভুলে গিয়ে পরীক্ষার হলে ধরা খাই। আসো, অতীতে 2টা রুল পড়েছি। প্রথম রুল, প্রিপোজিশনাল ফ্রেজ রিলেটিভ প্রোনাউন টুগেদার উইথ, অ্যালং উইথ, accompanied by, accompanied with, and including to, in addition to, as well as, and not, with এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। প্রথম রুল মনে আছে? প্রথম রুল, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এবার দ্বিতীয় রুল পড়লাম কি? আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নট বাট এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তবে প্রশ্নবোধক হলে এটা খুব কম আসে, প্রশ্নবোধক হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তার মানে আমরা 2টা রুল শেষ, এখন 3 নাম্বার রুলে পড়বো। এই বন্ধুরা আসো, দোস্ত দেখো দেখো, দোস্তরা দেখো দেখো, এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কি দেখাচ্ছি? যে এরা সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে। এই দোস্ত দেখো, এই যে আমি, দেখো দেখো,
তোমাদের মসিম ভাই দাঁড়িয়ে আছে, তোমাদেরকে দেখাচ্ছে। বলো এগুলো সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে। যদি সেন্টেন্সে এগুলো সাবজেক্ট হিসেবে দেখো তাহলে এগুলো সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করবে। কাকে গ্রহণ করবে? সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করবে। আসো আমরা সিঙ্গুলার ভার্বকে কারা কারা গ্রহণ করে এটা এখন আমরা মুখস্থ করবো। আসো এবার আসো ভাইয়া, এই বেসিক যদি ক্লিয়ার করতে পারো তুমি কোথাও আটকাবা না, ইংরেজিতে আটকাবা না ইনশাআল্লাহ। সো আসো বন্ধুরা, খেয়াল করো। বলো, খেয়াল করার আগে আমার সাথে পড়ো। ইচ, এভরি, আইদার, নাইদার। সবাই ইচ, এভরি, আইদার, নাইদার। বলো বলো, ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। সবাই সবাই বলো, আমার সাথে পড়বা, মুখস্থ করে ফেলবা। বলো ইচ, এভরি, আইদার, নাইদার, ইচ, এভরি, আইদার, নাইদার। বলো সবাই সবাই মুখস্থ করে ফেলো, মুখস্থ করে ফেলতে হবে। আগামী 5 মিনিট পড়তে হবে আমার সাথে। এই বেটা, এই পড়স না কেন? শুয়ে আছিস কেন? উঠ উঠ উঠ, মুখ খোল। এই বেটা, তুই কি দাঁত ব্রাশ করছ না? তোর মুখে কি গন্ধ? হ্যাঁ, জোরে জোরে পড়বি, জোরে জোরে, বাসায় যেন সবাই জানে। এই আঙ্কেল আন্টি কিছু নিয়ে সামনে রাখেন, মাইক দিবেন না পড়লে। এই বোন পর পর আয়, বল ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। বলো ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। সবাই ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। বলো ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। আসো আরো বড় করে দেখাচ্ছি। ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। ঠিক আছে, মুখস্থ হয়েছে? ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। মেনি এও হইতে পারে, মেনি এনও হইতে পারে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। এগুলো থাকলে ভার্বটা সিঙ্গুলার। যদি দেখো ইচ অফ মাই স্টুডেন্টস, তার মানে যে ইচ আছে এজন্য ভার্বটা সিঙ্গুলার হবে। এভরি থাকলে, আইদার থাকলে, নাইদার থাকলে, মেনি এ অথবা এন থাকলে সিঙ্গুলার হবে। অনেকে বলে ভাইয়া মেনি থাকলে তো প্লুরাল, সবাই ছোটবেলা থেকে পড়ে আসছো মেনি থাকলে প্লুরাল হয়, কিন্তু না ভাইয়া, এটা মেনি না, এটা মেনি, এ অথবা এন। তাহলে মুখস্থ হয়েছে কিনা বলো? হ্যাঁ, ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল থাকলে নিয়ে আনেন কি সিঙ্গুলার ভার্ব। আসো বলো ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। আমরা মোটামুটি সবাই জানি, এটা এত কিছু বলার দরকার নাই। বলো টু প্লাস, ধরো টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে ইনফিনিটিভ, অথবা ভার্ব প্লাস আইএনজি আছে, ভার্ব প্লাস আইএনজি। তাহলে এগুলো থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে এই ভার্বটা সিঙ্গুলার হবে। এরপর দেখো, বলো না, নোবডি, নাথিং, নো ওয়ান। বলো নোবডি, নাথিং, নো ওয়ান, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, সামবডি, সামথিং, সামওয়ান, এনিবডি, এনিথিং, এনিওয়ান। সবাই আমার সাথে পড়ো, জোরে জোরে সবাই আমার সাথে পড়ো, সবাই। হ্যাঁ, nobody, nothing, no one, nobody, nothing, no one, everybody, everything, everyone, somebody, something, someone, anybody, anything, anyone. সবাই জোরে 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 পড়ো আমার সাথে, সবাই জোরে পড়বা। কি বললাম ভাইয়া, কি বললাম? nobody, nothing, no one, everybody, everything, everyone, somebody, something, someone, anybody, anything, anyone. সবাই আবার 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 মুখস্থ করে ফেলো ভাই, মাথায় মুখ একবারে বুঝিয়ে ফেলো। ঠিক আছে ভাই, এটা বুঝলাম না, এটা বুঝার দরকার নেই আপাতত, এটা পরে দেখো। ভাই তোদের নজরটা খুব বাজে। আমি বলছি হ্যাঁ নজর দিতি, আমি বলছি নজর দিতে, এটা নজর দিস না, পরে নজর দিস। আয় পরে বুঝাবো। এবার একটু লাস্ট, nobody, nothing, no one, everybody, everything, everyone, somebody, something, someone, anybody, anything, anyone। ঠিক আছে, এগুলো থাকলে ভার্বটা সিঙ্গুলার। এবার দেখো অ্যামাউন্ট অফ টাইম, যেমন আমরা বলি 24 আওয়ার্স, মেক এ ডে নাকি মেক্স এ ডে? কি বললাম? অ্যামাউন্ট অফ টাইম ধরো 24 আওয়ার্স, মেক এ ডে নাকি মেক্স এ ডে? বলো কি হবে? মেক্স এ ডে হবে। 24 আওয়ার্স মেক্স আ ডে। আবার আমি বললাম অ্যামাউন্ট অফ মানি, আমি বললাম $10,000, $10,000 ইজ অবলিগ আর আ বিগ অ্যামাউন্ট। কি হবে? ইজ আ বিগ অ্যামাউন্ট, কারণ $10,000 অ্যামাউন্ট অফ মানি বুঝাচ্ছে। ঠিক আছে, $10,000 তার মানে ইজ হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। আবার বললাম 100 কিলোস বা কিলোমিটার্স, 100 কিলোমিটার্স আর অবলিগ ইজ আ লং ডিস্টেন্স। কি হবে? 100 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স।
ইজ হবে। তাহলে অ্যামাউন্ট অফ টাইম, মানি, ডিস্টেন্স, ক্যালকুলেশন, ওয়েট, লেংথ, এগুলো থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এরপর দেখো আনকাউন্টেবল নাউন, এটা আমি গত ক্লাসে বলছিলাম। আনকাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায় না, যেগুলো কি গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন অলওয়েজ কি? সিঙ্গুলার। এরপর দেখো দা নাম্বার, দা নাম্বার থাকলে, দা নাম্বার থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়। দিস দ্যাট থাকলে সিঙ্গুলার হয়। এখন তোমাদের প্রশ্ন হলো, ভাইয়া বুঝলাম, আপনি তাহলে এগুলো লিখলেন কেন? প্লুরাল সাবজেক্ট লিখলেন কেন? মনে রাখবা, এই যে ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, ঠিক আছে, এদের পরে সাবজেক্টটা খেয়াল করে দেখো, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এদের পরে সাবজেক্টটা কি হয়? প্লুরাল হয়। তাইলে বলো তো, ইচ অফ দ্য স্টুডেন্ট নাকি স্টুডেন্টস হবে? বলো তো, ইচ অফ দ্য স্টুডেন্ট না স্টুডেন্টস হবে? বলো, স্টুডেন্ট হবে নাকি স্টুডেন্টস হবে? অবশ্যই কি হবে? স্টুডেন্টস হবে। এরপরে ইজ হবে না আর হবে? এরপরে ইজ হবে না আর হবে? আমি লিখলাম ইচ অফ দ্য স্টুডেন্ট অবলিক স্টুডেন্টস, এখানে অবশ্যই স্টুডেন্ট হবে না, অবশ্যই কি হবে? নাউন প্রোনাউনটা বা সাবজেক্টটা প্লুরাল হবে, কিন্তু ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, ইচ অফ দ্য স্টুডেন্টস অবশ্যই আর হবে না, অ্যান্সার কি হবে? ইজ হবে। তাহলে এটাই বুঝাইতে চাইছি। আইদার অফ দ্য, দেখো আইদার অফ দ্য, আমি যদি ইস না লিখে এখানে লিখলাম আইদার অফ দ্য স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। তার মানে এই যে ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এদের পরে নাউনটা প্লুরাল হবে, কিন্তু ভার্ব, ভার্ব সিঙ্গুলার হবে। ঠিক আছে, ওকে। তাহলে আসো লাস্টবারের মতো একটু রিভিশন দেই, মুখস্থ করি, যেন দেখলে বুঝতে পারি। আবার দেখো, সবাই দেখো, ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন, টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর জিরান বা পার্টিসিপল হচ্ছে আইএনজি ফর্ম। এবার দেখো অ্যামাউন্ট অফ টাইম, মানি, ডিস্টেন্স, ক্যালকুলেশন, ওয়েট, লেংথ, আনকাউন্টেবল নাউন, দা প্লাস নাম্বার, দিস দ্যাট, এগুলো থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। ঠাড়া মুখস্থ করলে এগুলো থাকলে কি হয়ে যাবে? সিঙ্গুলার হবে। তাহলে ভাই কোনগুলো থাকলে প্লুরাল হয়? আসো, এগুলো থাকলে প্লুরাল হবে। এখন দেখাবো প্লুরাল কোনগুলো হয়। দেখো দেখো দেখো, এগুলো থাকলে প্লুরাল হয়। আসো দেখো, একটু পার্থক্য দেখাই দিই। মেনি, এ অথবা এন থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়, কিন্তু শুধু মেনি থাকলে ভার্বটা প্লুরাল হয়। সুন্দরভাবে খেয়াল করে দেখো, সুন্দরভাবে খেয়াল করে দেখো, শুধু মেনি থাকলে প্লুরাল ভার্ব, যদি মেনি, এ অথবা এন থাকলে তাহলে সিঙ্গুলার ভার্ব। আবার দেখো এ নাম্বার, এ নাম্বার থাকলে প্লুরাল। আবার এখানে দেখো দা নাম্বার থাকলে সিঙ্গুলার। সুন্দর হিসাব, মুখস্থ হয়ে যাবে এগুলা। এগুলো মাথায় রাখতে হবে, ঠাড়াম মাথায়, আর কোনো কথা নেই। তাহলে দেখো মেনি থাকলে প্লুরাল হয়, মানে প্লুরাল ভার্ব হয়, আর মেনি এ থাকলে সিঙ্গুলার ভার্ব হয়। দা নাম্বার থাকলে সিঙ্গুলার ভার্ব হয়, আর এ নাম্বার থাকলে প্লুরাল ভার্ব হয়। আনকাউন্টেবল নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব, আর কাউন্টেবল প্লুরাল থাকলে প্লুরাল ভার্ব। ঠিক আছে, তো এখানে দেখো টিএস আইএস, দিস অথবা দ্যাট থাকলে সিঙ্গুলার, আর টিএস ইএসই অথবা টিএস ওএসই, দোজ, দিস, দোজ থাকলে প্লুরাল ভার্ব। বুঝাইতে পারছি? আসো আমরা এখন লাস্ট বারের মতো রিভিশন দেই। বলো প্লুরাল ভার্ব, বলো মেনি, ফিউ, বোথ, সেভারেল, আদার্স। বলো মেনি, ফিউ, সবাই মুখস্থ করে ফেলো। মেনি, ফিউ, বোথ, সেভারেল, আদার্স। বলো মেনি, ফিউ, বোথ, সেভারেল, আদার্স। মেনি, ফিউ, বোথ, সেভারেল, আদার্স। বলো মেনি, ফিউ, বোথ, সেভারেল, আদার্স। সবাই মুখস্থ করে ফেলো। বলো মেনি, ফিউ, বোথ, সেভারেল, আদার্স, এগুলো থাকলে প্লুরাল ভার্ব। মেনি, ফিউ, বোথ, সেভারেল, আদার্স, এগুলো থাকলে প্লুরাল ভার্ব। এবার দেখো কাউন্টেবল প্লুরাল, এটাও প্লুরাল ভার্ব। এ নাম্বার থাকলে প্লুরাল, দিস অথবা দোজ থাকলে কি হবে? প্লুরাল। দা প্লাস অ্যাডজেক্টিভ, তোমাদেরকে বলছিলাম দা প্লাস অ্যাডজেক্টিভ, ধনীরা, গরিবেরা, ঠিক আছে, দা অনেস্ট, সৎরা, এক কথায় দা প্লাস অ্যাডজেক্টিভ। যেমন আমি লিখলাম দা পুয়ার, ধনী, গরিব, গরিব না গরিবেরা। দা রিচ, দা রিচ, ধনীরা। দা অনেস্ট, সৎরা। দ্য ডিসঅনেস্ট, অসৎরা। বুঝাইতে পারছি? তার মানে এক কথায় খেয়াল করে দেখো, এক কথায় এগুলো থাকলে ভার্বটা প্লুরাল হবে, আর এগুলো থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। আসো এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তোমাদের। এক্সাম্পল দেখাই আগে, এই যে আগে এক্সাম্পল দেখো, খেয়াল করে দেখো। এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান,
কি বললাম? এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, সামবডি, সামথিং, সামওয়ান। দেখাইছি না একটু আগে? দেখো তোমাদের বলছিলাম যদি এদের সাথে নো, এভরি, সাম, এনি এর সাথে যদি বডি, থিং, ওয়ান থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে দেখো এখানে আমাদের প্রথম প্রশ্নে কি হবে অ্যান্সার বলো তো? এভরিওয়ান আছে, তাহলে কি হবে? হ্যাজ, সিঙ্গুলার হবে। আর এখানে দেয়ার হবে না, হিজ অথবা হার, যেহেতু সিঙ্গুলার এই জন্য কি দেয়ার না হয় হিজ অথবা হার। এগুলো প্রত্যেকটা হিজ অথবা হার, হিজ অথবা হার, হিজ অথবা হার, দেয়ার হবে না, হিজ অথবা কি হার, হিজ অথবা হার। ওকে, আচ্ছা, সো ওইটা বাদ দিয়ে আমরা ভার্বটাকে দেখি, ভার্ব পারি কিনা। ওকে, তাহলে খেয়াল করে দেখো এভরিওয়ান থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। সামবডি, দেখো সামবডি, সামথিং, সামওয়ান, সামবডি, সামথিং, সামওয়ান এগুলো থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এবার দেখো তোমাদের বলছিলাম নাইদার, নন না, কিন্তু এটা নাইদার অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এদের পরে নাউন প্রনাউনটা প্লুরাল হয়। নাইদার থাকলে এই দেখো এখানে কিন্তু নাইদার নর নাই, কিন্তু আইদার অর নাই, এখানে শুধু নাইদার আছে। তার মানে নাইদারের পরে নাউন প্রনাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা কি? সিঙ্গুলার। আসো মিলিয়ে দেই, এই যে দেখো মিলিয়ে দেই। কি বলছিলা? আইদার অফ এর পরের সাবজেক্টটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। ইচ অফ এর পরের সাবজেক্টটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আসো ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। দেখো নাইদারের পরে নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা কি? সিঙ্গুলার। এবার ইচ, ইজের পরে নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা কি? সিঙ্গুলার। আমরা জানি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে সিঙ্গুলার হয়। এবার দেখো এনিবডি, সামবডি, এনি, এভরিওয়ান এগুলো থাকলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। এবার দেখো মেনি এ আছে, এটা কি মেনি? শুধু কি মেনি আছে নাকি মেনি এ আছে? সবাই বলো কোনটা আছে? ভাইয়া শুধু অনলাইনে পড়ে চান্স পাবে কিনা? হাজার হাজার স্টুডেন্ট চান্স পায়, হাজার হাজার। যারা অনলাইনে আইসা মনোযোগ দিয়ে ক্লাস করতে পারে তারা এমনি চান্স পায়। আর ধরো যে মনোযোগ নাই, সে অফলাইনে যদি 10টাতে ভর্তি হয়, অনলাইনে যদি 10টাতে ভর্তি হয় চান্স পাবে না। ইটস আপ টু ইউ, এটা তোমার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, ওকে। এবার আসো মেনি এ থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তার মানে ভার্বটা সিঙ্গুলার মানে কি? ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। এবার দেখো এভরিবডি, সামবডি, এনিবডি এগুলো থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। সামবডি থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ইজ থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে প্লুরাল হবে কোথায়? মেনি, শুধু মেনি থাকতে হবে। ফিউ, সেভারেল, বোথ, আদার্স, দিজ, দোজ এগুলো থাকলে প্লুরাল হয়। তো আসো আমরা একটু দেখি ভাইয়া প্রশ্নটা কিভাবে আসছে। এটা হচ্ছে, এটাও খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো বলছে হুইচ সেন্টেন্স হ্যাজ দ্য কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ভাই তোমাদের প্রশ্ন আসবেই, তোমাদের মাস্ট প্রশ্ন আসবে এখান থেকে। আসো একটু খেয়াল করে দেখি। দ্য টিম, টিম কালেকটিভ নাউন সিঙ্গুলার, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আর হবে, হবে না। এবার দেখো নাইদারের পরে নাউন প্রনাউনটা প্লুরাল মানে সাবজেক্টটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। ঠিক আছে কিনা দেখো তো, বলো ঠিক আছে কিনা? যে নাইদার অফ দ্য বয়েজ, এখানে বয়েজ হবে কারণ নাউন প্রনাউনটা প্লুরাল হবে, আর ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, তার মানে হয়। এবার দেখো এভরিওয়ান, এভরিওয়ান থাকলে ভার্বের সাথে কি যুক্ত হওয়ার কথা? এস বাই এস যুক্ত হওয়ার কথা, এখানে এস বাই এস নাই, তার মানে এটাও কি হবে না, বাদ। তাহলে এ বাদ, সি বাদ। এবার দ্য বুকস, নাউজুবিল্লাহ, উফ রে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কি একটা বিষয়। দেখো দ্য বুকস প্লুরাল, এখানে দিছে ইজ, হবে? দ্য বুকস ইজ হবে নাকি দ্য বুকস আর হবে? অবশ্যই আর হবে। তাহলে দেখো তিনটা কেটে দিলাম, অ্যান্সার বি। বলছে কোনটা কারেক্ট? তার মানে আমরা দেখতে পাচ্ছি নাইদারের পরে নাউন প্রনাউনটা প্লুরাল হয়, ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছি। এবার আসো নেক্সট আরেকটা প্রশ্ন, গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। এটা 2024-25 গতবার আসছে, গতবার আসছে ভাই। যারা বিগত বছর প্রশ্ন দেখবা, আমি আবার বলছি এই টপিকগুলো মাস্ট, এই টপিকগুলো মাস্ট। আচ্ছা একজন কমেন্টে লিখছো কেউ কি রিলেশন করবা? আল্লাহ এইসব লুচ্চাদেরকে এই কমেন্ট করার সময় আপনি তার হাতটা অবশ করে দেন, যে আইসা লুচ্চামি করতে আসে, এই করবেন ওই করবেন। ভাই এটা তো পড়াশোনার ক্লাস, এটা কি নাচ গানের সঙ্গীত বাংলার গান আসছে? এই ভণ্ডের দল, তোদের কি লজ্জা লাগে না লুচ্চামি করতে? ফেসবুকে এসে লুচ্চামি করতে হবে? কি পরিমাণ ড্যাশ হলে, কি পরিমাণ ড্যাশের
বংশধর হলে ফেসবুকে এসে কমেন্ট করে আমার সাথে রিলেশন করবা, প্রেম করবা, থাপড়ায় কান গরম করে ফেলো, বেয়াদব কোথাকার। কি রে ভাই? হ্যাঁ, অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। ওকে, শোনো, এইসব লুচ্চাদেরকে দূরে থাকবে, কারণ যে মানে কমেন্টে এসে বলতে পারে ওই যে কিরকম বুঝো, ওই সামনে গেলে যে কিরকম বুঝো। ঠিক আছে, আচ্ছা আইসো। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো ভাইয়া, এটা গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। দেখো এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি, গতকাল পড়াইছিলাম প্রিপোজিশনের আগের সাবজেক্ট রিয়েল সাবজেক্ট পড়াইছিলাম কিনা। এ দেখো অফ আইটেমস, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত গত ক্লাসে পড়াইছিলাম কিনা। তাহলে খেয়াল করে দেখো, এখানে প্রিপোজিশনের আগের সাবজেক্ট হচ্ছে রিয়েল সাবজেক্ট, দ্য লিস্ট সিঙ্গুলার। প্রিপোজিশনের আগের সাবজেক্ট হচ্ছে রিয়েল বা প্রকৃত সাবজেক্ট, এটা সিঙ্গুলার। তাহলে লিস্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের আর হবে নো, হবে না। এরপর দেখো নাইদার নর, ওয়াও, নাইদার নর, শুধু নাইদার থাকলে হবে না, নাইদারের সাথে নর হলে দ্বিতীয় সাবজেক্ট নর। এই যে দেখো নাইদার ডট ডট নর, এরপরে দ্বিতীয় সাবজেক্ট দেখো এখানে এস বাই এস আছে প্লুরাল, তার মানে ভার্বটাও কি প্লুরাল, তার মানে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে এটা ঠিক আছে, এটা ভুল আছে, প্রথমটা ভুল, দ্বিতীয়টা ঠিক আছে। এরপরে আসো পরেরটা, ইচ। ভাইয়া বলছিলাম ইচের পরে সাবজেক্টটা প্লুরাল হবে, ইচ এভরি আইদার নাইদার মেনি এ অথবা এন, পড়ছিলাম কিনা, ইচ এভরি আইদার নাইদার মেনি এ অথবা এন। তাহলে এখানে খেয়াল করে দেখো, ইজ থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে, এখানে হ্যাভ দেওয়া আছে, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, এখানে হ্যাজ হওয়ার কথা। এরপরে দেখো দ্য ডগস প্লুরাল, এই যে প্রিপোজিশনের আগের সাবজেক্ট, এই যে গতকালের রুল কি পড়ছিলাম, প্রিপোজিশনাল ফ্রেজ টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, পড়ছিলাম না। তাহলে খেয়াল করে দেখো এদের আগের সাবজেক্ট প্লুরাল, যেহেতু প্লুরাল এখানে এস বাই এস যুক্ত হবে না। আমরা জানি এস বাই এস যুক্ত থাকলে এটা সিঙ্গুলার হয়, বাট আমাদের এইখানে ডগস প্লুরাল, এই জন্য এস বাই এস হবে না, অ্যান্সার হবে বি। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? কঠিন হবে না, সহজ ইনশাল্লাহ, পানি পানি লাগবে তোমাদের, আশা করি বুঝতে পেরেছি। আসো, এগুলো ভাই আমার মামুর বাড়ির প্রশ্ন না, তোমার মামুর বাড়ির প্রশ্ন না, এগুলো সব হচ্ছে বিগত সালের প্রশ্ন। এবার দেখো রাজশাহী বোর্ডে আসছিল 2024-25 গতবার, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসে। আসো করি, অ্যান্সার করে ফেলি, আসো। সবাই অ্যান্সার করে ফেলো। দেখো কি বলা আছে, ইচ, আমরা জানি ইচ অফ, এরপরে নাউন প্রনাউনটা প্লুরাল হয়, কিন্তু ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, ভার্বটা কি হবে, সিঙ্গুলার, হ্যাভ হবে না, বাদ। আবার দেখো ইজ থাকলে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়, হইতে পারে। এবার দেখো ইজ থাকলে ভার্বটা প্লুরাল হবে না, বাদ। এবার দেখো ইজ থাকলে ভার্বটা সিঙ্গুলার হইতে পারে। তার মানে এই দুইটা অ্যান্সার দেখাইতে পারবো না, অন্য কোথাও ঝামেলা আছে। আসো অন্য কোথায় ঝামেলা আছে, দেখো ইজ থাকলে ভার্বটা সিঙ্গুলার আছে, ইজ থাকলে ভার্বটা সিঙ্গুলার আছে, কিন্তু দেখো ইজ থাকলে প্রোনাউনটা কি হবে ভাইয়া, প্রোনাউনটাও সিঙ্গুলার হবে, প্রোনাউনটা কি হবে, সিঙ্গুলার হবে। সো আমাদের অ্যান্সারটা কি হবে, ডি। বুঝাইতে পারছি ভাই? ক্লিয়ার? যারা আগের ক্লাসটা করো নাই একটু দয়া করে ক্লাস করে নিবে, আমরা প্লে লিস্ট আকারে দিয়ে দিচ্ছি। আমি আবার বলছি ভাই, তুমি যেখানেই ক্লাস করো, যেই প্ল্যাটফর্মে ভর্তি হও না কেন, তুমি ভর্তি হও, কোনো সমস্যা নাই, কিন্তু এই ফাউন্ডেশন কোর্সটা করে ফেলো, তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে তোমার কি পরিমাণ, হ্যাঁ কি পরিমাণ ইয়ে আছে, স্ট্রং পয়েন্ট আছে। ওকে, এবার আসো, এবার এগুলা করো, এগুলা তোমাদের জন্য। আসো এখন তোমরা নিজেরা প্র্যাকটিস করো, এগুলো সব বিগত বছরের প্রশ্ন। সবাই অ্যান্সার করো দেখি। করে ফেলো, করে ফেলো। দেখি কি অবস্থা, পারো কিনা। দ্রুত আনসার করো ভাইয়া। ইয়েস, দেখতে পাচ্ছি অনেকে আনসার করেছো। ওকে, থ্যাংক ইউ। পানি পানি লাগবে ইনশাল্লাহ। ভাই আগের প্রশ্নটা বুঝি নাই, কোনটা বুঝো না ভাই? আগের প্রশ্নটা বলেছে ইচ, ইচ থাকলে আমরা জানি
ক্লাসে মনোযোগ দিলে বুঝতে পারবা, আবার দরকারে ক্লাসটা করিও। ইজ থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তো আমরা দুইটা অপশনে দেখছি সিঙ্গুলার আছে, দুইটা অপশনে হ্যাজ আছে। আচ্ছা তোমরা আনসার করতে থাকো আর ও বুঝতে থাকুক। দুইটা অপশনে হ্যাজ আছে, দুইটা অপশনে হ্যাজ আছে, একটা হচ্ছে হ্যাজ দেয়ার অ্যাসাইনমেন্ট আর একটা হচ্ছে হার অ্যাসাইনমেন্ট। যেহেতু আমরা জানি নাউন প্রোনাউনটা প্লুরাল হবে না, নাউন প্রোনাউনটা সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার, নাউন প্রোনাউনটা সিঙ্গুলার, এই জন্য আমরা দেয়ার না দিয়ে হার দিব। বুঝছো ভাইয়া? ওকে ভাইয়া, হ্যাঁ আমাদের আই এডুকেশন ইউটিউব চ্যানেলে পাবা ক্লাসগুলো, লাইভ অপশনে আই এডুকেশনের ইউটিউব চ্যানেলে পাবা। বুঝছো ভাইয়া? আমি ইংলিশে খুব দুর্বল, ইংলিশে দুর্বল করার মানে দুর্বল থেকে শক্তিশালী হওয়ার জন্য এই ক্লাসগুলো করো দয়া করিয়া, ইনশাল্লাহ অনেক ভালো করবা। তুমি চিন্তা করতে পারবে না তুমি কেমন ভালো করতেছো। আসো আমরা তাহলে অ্যান্সারগুলো মিলাই। দা নাম্বার থাকলে কি হয়? একটু আগে পড়াইছি, দেখো দা নাম্বার তোমাদের বলছিলাম, আসো একটু দেখাই। কই কই ভাইয়া? এই যে দা নাম্বার, দা নাম্বার থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়, আর এ নাম্বার থাকলে ভার্বটা প্লুরাল হয়। জাস্ট এই যে এতটুকু জিনিস তুমি মাথায় নিয়ে নিলে তোমার সব সহজ। আসো আমরা একটু দেখি, দা নাম্বার থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাইলে আসো আমরা দেখি, ভার্বটা যদি সিঙ্গুলার হয় তাইলে এইখানে আর প্লুরাল হবে না, হয় আর প্লুরাল হবে না। তাহলে সিঙ্গুলার আছে দুইটা অপশনে। দেখো প্রেজেন্ট টুডে, টুডে মানে কি? অতীত। এই টুডে মানে কি অতীত নাকি বর্তমান? বর্তমান, তার মানে ওয়াজ হবে না, অ্যান্সার কি হবে? ইজ। বুঝতে পেরেছ? খেলা ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা? ওকে এবার আসো পরেরটা খেয়াল করে দেখো, টু গার্লস। মনে রাখবা, সবাই একটু খেয়াল করে দেখবা, মনে রাখবা, এটা তোমরা সবাই মনে রাখবে। এটা চিটাগং ইউনিভার্সিটির একটা প্রশ্ন, চিটাগং ইউনিভার্সিটির প্রশ্ন। দুইয়ের মধ্যে তুলনা বুঝালে আইদার নাইদার হয়, দুইয়ের মধ্যে বুঝালে। অনেক হলে বিটুইন অ্যামাং হয়, আরে ভাই এটা প্রেপোজিশন, আরে এটা কিন্তু প্রেপোজিশন না। তাহলে দেখো দুইটা গালের মধ্যে বুঝালে আমাদের অবশ্যই কি হবে? হয় আইদার হবে নাহলে নাইদার হবে। আর মনে রাখবা ইয়েট থাকলে, ইয়েট থাকলে, ইয়েট এটা নেগেটিভকে নির্দেশ করে। তুমি এখনোই আসতে পারোনি, তুমি এখনোই কাজটা করতে পারোনি, তুমি এখনো রিপোর্ট জমা দিতে পারোনি, এই যে ইয়েট, ইয়েট হলে কি হয়? নেগেটিভ সেন্স হয়। এই জন্য আইদার না হয়ে নাইদার হবে। আবার বুঝাচ্ছি, অনেক বল ভাই এটা তো আইদার, আইদার অফ দ্য টু গার্লসও হইতে পারে, আবার নাইদার অফ দ্য টু গার্লসও হইতে পারে। হ্যাঁ, কারণ দুইয়ের মধ্যে যদি থাকে তাইলে আইদার অথবা নাইদার হয়, যে কোনো একজনকে বুঝায়, অথবা যে কোনো একজনও না। তো এখানে কেন নাইদার হবে? কারণ এখানে আমরা ইয়েটকে দেখতে পাচ্ছি, ইয়েট আসলে নেগেটিভকে অগ্রাধিকার দেয়। বেসিক লিখে রাখো, ইয়েট নেগেটিভকে অগ্রাধিকার দেয়, বেসিক, বেসিক লিখে রাখো, এটাই বেসিক। এই জিনিসগুলা লিখে রাখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ইয়েস, তার মানে এখানে অবশ্যই কি হবে ভাইয়া? নাইদার অফ দ্য টু গার্লস হ্যাজ সাবমিটেড টার্ম পেপার এট দ্য ইনস্ট্রাক্টর ইয়েট। এইবার দেখো 90 কিলোজ অ্যামাউন্ট অফ, দেখো 90 কিলোজ অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, ঠিক আছে, ওয়েট, এই যে 90 কিলোজ ওয়েট, ওজন বুঝাইছে। তাইলে এগুলো থাকলে 90 মাইলস অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, ওজন, দূরত্ব। তার মানে দেখো এগুলো থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আর হবে না, ওয়ার হবে না, সিম ভার্বের বেস ফ্রম প্লুরাল হবে না, অ্যান্সার কি হবে? ইজ হবে। আবার দেখো 90 মাইলস সিঙ্গুলার, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে ভার্বটা সিঙ্গুলার কি আছে? ইজ। এখানে আর হবে না, ওয়ার হবে না, কোয়াইট হবে না, অ্যান্সার কি? ডি। এগুলো ভাই পানি পানি। ভাই নাইদার কি নেগেটিভ বুঝায়? হ্যাঁ ভাইয়া নাইদার নেগেটিভ বুঝায়, আইদার পজিটিভ। এবার আসো রিডিং, এই যে ভার্ব প্লাস আইএনজি তোমাদেরকে একটু আগে পড়াইছি, টু প্লাসের ভার্বের বেস ফ্রম অথবা ভার্ব প্লাস আইএনজি ইনফিনিটিভ জিরান্ড, যদি এগুলো থাকে তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আর প্লুরাল, হ্যাভ প্লুরাল, ওয়ার প্লুরাল, অ্যান্সার কি? ইজ। এবার দেখো মেনি এ বয়, মেনি এ আমরা জানি, খেয়াল করে দেখো মেনি এ বয় আমরা জানি মেনি থাকলে, মেনি থাকলে প্লুরাল হয়, আর মেনি এ থাকলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে ভার্বটা সিঙ্গুলার হলে ওয়ার প্লুরাল, আর প্লুরাল, হ্যাভ বিন প্লুরাল, একটা অপশনই আছে সিঙ্গুলার। ওয়াও, জাস্ট ওয়াও। এগুলো সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, আমি তোমাদেরকে দেখাই কোনটা কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এই যে 90 কিলোজ এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 22-23-এর প্রশ্ন। 90 মাইলস এটা গুচ্ছ অধিভুক্ত, যারা গুচ্ছতে পরীক্ষা দিবা, গুচ্ছের প্রশ্ন। রিডিং বুকস এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি কমার্সের প্রশ্ন, ঠিক আছে।
তারপর দেখো মেনি এ বয়, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির, রাজশাহী ইউনিভার্সিটি মানবিকের প্রশ্ন। মেনি এ স্টুডেন্ট, এই যে মেনি এ স্টুডেন্ট, এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন। ঠিক আছে, তাহলে দেখো মেনি স্টুডেন্ট সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হয়? এস বাই এস যুক্ত হয়, খেলা শেষ। তাহলে বলো কঠিন লাগতেছে? বুঝাইতে পারছি? সবগুলো অপশন ধরে ধরে বুঝিয়েছি, সবাইকে ক্লিয়ার কিনা ভাইয়া? এই এটা এ দিছো কেন? মেনি এ, যদি মেনি থাকতো তাহলে প্লুরাল হইতো। এখানে মেনি এ আছে, মেনি এ মানে কি? ভার্বের বেস ফর্ম হবে না, কারণ ভার্বের বেস ফর্ম হচ্ছে প্লুরাল, আর ভার্বের এস বাই এস ফর্ম হচ্ছে কি? সিঙ্গুলার। এজন্য অ্যান্সারটা আমাদের মেনি এ আছে, এজন্য অ্যান্সার ওয়েস্টস হবে, এস বাই এস যুক্ত হবে। বুঝতে পেরেছো? আসো আরও একটু প্র্যাকটিস করি, আর একটু খেলি, আসো। করো 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 করো, এগুলো সব বিগত বছরের প্রশ্ন, আনসার করো, করো দ্রুত করো। একজন বলছে ভাইয়া নাইদার নর, ভাইয়া 90 কিলোস দ্বারা কি বলছে? ওয়েট, ওজন বুঝাচ্ছে, ওজন ওয়েট বুঝাচ্ছে, 90 কিলোস। ভাইয়া নাইদারের সাথে তো নন নাই, এই বোকা, নাইদারের সাথে নর হইলে 2 নাম্বার রুল, আর শুধু নাইদার থাকলে 3 নাম্বার রুল। আজকে রুল কয়টা পড়াইছি? 2টা না? নাইদার ডট ডট নর, এটা হচ্ছে 2 নাম্বার রুল, আর যদি শুধু নাইদার থাকে তাহলে 3 নাম্বার রুল, ভার্বটা সিঙ্গুলার। বুঝছো ভাইয়া? আনসার করো। ভাইয়া এগুলো তো সহজ, ইস আসছে, পারলে সবই সহজ। এগুলো কি আমার নিজের বাড়ির প্রশ্ন? এগুলো সব বিগত বছরের প্রশ্ন। এই যে দেখ, তোরা বিগত বছরের প্রশ্ন দেখ। ভাইয়া আইসিইউ বেসে কিভাবে ভর্তি হবো? আইসিইউ বেসে যারা আমাদের, আমি বলি 9 তারিখে আমাদের ক্লাস শুরু, 9 তারিখ ওরিয়েন্টেশন ক্লাস দিয়ে আমরা পেইড বেসে ক্লাস শুরু করবো, এরপর আর কিছু পাবা না। তো ওই ক্লাস ভর্তি হওয়ার জন্য এখন ডিসকাউন্ট চলতেছে, তোমাদের জন্য আমরা আরেকটু বাড়াইয়া দিছি, ডিসকাউন্টে ভর্তি হতে পেজে নক দিয়ে যাও। আর কেউ যদি চিন্তা করো ভাই আপনাদের চেয়ে আরও ভালো টিচার আছে, আরও প্ল্যাটফর্ম আছে, ইউ ক্যান গো দেয়ার, নো প্রবলেম, বাট ক্লাস করো, ফ্রি ক্লাসগুলো করো, কারণ জীবনে মনে রাখবা ইনশাল্লাহ। আসো খেয়াল করে দেখি আমরা, ইচ, ইচ থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, ইচ। তাহলে ইচ থাকুক অথবা ইচ অফ থাকুক, ইচ থাকলে ভার্বটা কি হবে? ইচ থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। তাইলে এখানে দেখো হ্যাজ সিঙ্গুলার, ইজও সিঙ্গুলার হইতে পারে, হ্যাভ প্লুরাল, আর প্লুরাল, তার মানে এই দুইটা হবে না। এখন দেখো হ্যাজ মানে কি? আছে বা থাকা বুঝায়, আছে বা থাকা বুঝায়। ছোটবেলায় পড়ছো, আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। হি হ্যাজ এ পেন, তার একটা কলম আছে। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে হয় ভালো ছাত্র। পড়ছস না রে? এই যে বেসিক আলোচনা করতেছি। শি ইজ এ গুড গার্ল, সে একজন ভালো বালিকা। পড়ছো না? এগুলো হচ্ছে বেসিক। আবার পড়ছো শি হ্যাজ এ পেন, তার একটা কলম আছে। তার মানে আছে বা থাকা অর্থে হচ্ছে এই আমাদের হ্যাজ হয়, আর হওয়া অর্থে ইজ হয়। তাহলে এখানে দেখো ইজ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি, মানে বড় ফ্যামিলির প্রত্যেক সদস্যের ড্যাশ হিজ সেট অফ প্রায়োরিটিস, তাদের অগ্রাধিকার আছে বা থাকে বুঝায়, আছে বা থাকা বুঝায়। তাইলে দেখো আছে বা থাকা বুঝাতে আমরা কি ইজকে বসাবো নাকি হ্যাজকে অ্যান্সার করবো? বলো, আমরা কাকে অ্যান্সার করব? আমরা হ্যাজকে অ্যান্সার করব। ঠিক আছে, এইবার আসো পরেরটা, হাউ মেনি। ইয়েস ইয়েস ইয়েস, বাবারা দেখো, সোনারা দেখো, ভন্ডরা দেখো, মেনি আছে। মেনি থাকলে কি সিঙ্গুলার না প্লুরাল? মেনি থাকলে প্লুরাল, আর মেনি এ থাকলে সিঙ্গুলার। তাহলে মেনি থাকলে প্লুরাল হয়, তার মানে ইজ হবে না, বাদ দাও। ইজ হবে না, বাদ দাও। তার মানে দুইটা অপশন আছে, আর আর। এবার দেখো হাউ মেনি বুক না বুকস হয়, নাউনটা প্লুরাল হয়। তার মানে হাউ মেনি ইউনিভার্সিটি নাকি হাউ মেনি ইউনিভার্সিটিজ? হাউ মেনি ইউনিভার্সিটিজ আর, তার মানে হাউ মেনি বুকস, হাউ মেনি ইউনিভার্সিটিজ, হাউ মেনি ফ্রেন্ডস, হাউ মেনি রাইডার্স, হাউ মেনি পেন্স, হাউ মেনি টি শার্টস। মেনির পরে নাউনটা প্লুরাল হয়, ভার্বটা কি হয়? প্লুরাল হয়। তার মানে অ্যান্সার কি হবে? বি। বুঝতে পেরেছো? এবার আসো, দিস গ্রাপস, প্লুরাল, দিস থাকলে প্লুরাল হয়, দিস থাকলে কি হয়? প্লুরাল হয়। তার মানে এটা তো ভার্ব না, এটা আইএনজি ফর্ম, হবে না। এবার দেখো আর টেস্টিং, আর এটা হচ্ছে ভার্ব, সিঙ্গুলার ভার্ব।
তা আমরা কাকে নিব, সিঙ্গুলার ভার্বকে নিব নাকি প্লুরাল ভার্বকে নিব? আমরা প্লুরাল ভার্বকে নিব। দিস যেহেতু প্লুরাল, তাহলে আমাদের ভার্বটা কি হবে, প্লুরাল হবে। তাহলে প্লুরাল হলে এখানে আমরা এই যে সি নাম্বারটা বাদ দিলাম, আর এখানে তো কোনো ফাইনাইট ভার্ব নাই, দ্যাট মিনস আইএনজি আমাদের ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে না। এইবার দেখো ভাইয়া, আর টেস্টিং হবে নাকি টেস্ট হবে, এই দুইটার মধ্যে তোমাদের খেয়াল রাখতে হবে। দিস গ্রাফস ড্যাশ সোর, এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম, যেই কাজগুলো আমাদের সচরাচর ঘটে থাকে সেক্ষেত্রে আমরা কি নেই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নেই। আর যদি তুমি কন্টিনিউয়াস নাও, তার মানে হচ্ছে খেয়াল করে দেখো, এই আঙ্গুরগুলো নিজে নিজে খাচ্ছে এরকম কিছু, চলমান কিছু বুঝাচ্ছে না। তার মানে মনে রাখতে হবে আঙ্গুর ফল টক, শুনছো কিনা? তার মানে স্বাভাবিকভাবে আঙ্গুর ফল হচ্ছে কি, টক। তার মানে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম এগুলো থাকলে কন্টিনিউয়াস আমরা নিব না। আমরা কাকে নিব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নিব। তার মানে অ্যান্সারটা কি হবে, ডি হবে। এইবার খেয়াল করে দেখো, তোমাদেরকে যে পড়াচ্ছি বেসিক স্ট্রং করার জন্য কি কি টপিক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিক পড়াচ্ছি, টেন্স পড়াবো, ভয়েস পড়াবো, ন্যারেশন পড়াবো, রাইট ফর্ম অফ ভার্ব পড়াবো। কেন পড়াচ্ছি দেখছো, এই যে টেন্স চলে আসছে, টেন্স নিয়ে এগুলো অনেক বিশাল আলোচনা হবে। সো 100% শিওর থাকো, তুমি যেইখানেই যাও, তুমি যেই কোনো প্ল্যাটফর্মে ভর্তি হও, আমাদের কোনো সমস্যা নাই, বলে দিলাম। বাট চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, ইনশাল্লাহ তোমরা যারা আমাদের ক্লাস করবা, তোমরা অন্য জায়গায় মিলিয়ে দেখো। এই যে আমাদের শাহিন স্যার, জিকে ক্লাস কারা কারা করছো বলো? কারা গতকাল রাত 12টা পর্যন্ত ক্লাস করছো বলো তো? আমি বাসায় মানে বৈশা দেখি কিরে ক্লাস এখনো শেষ হয় না। উনার বাসা হচ্ছে এখান থেকে, মানে ঢাকার বাইরে বলা যায়, অনেক দূর থেকে ভাই আসে, কারণ ওনার জব এবং এই প্রতিষ্ঠানের মাঝখানে বাসা। তো এইখানে খেয়াল করে দেখো, ভাই 12টা পর্যন্ত ক্লাস নিচ্ছে। আমি বললাম যে বাবারে বাবা, ডেডিকেশন। আবার স্টুডেন্ট, তোমরা 500 জন স্টুডেন্ট লাইভ ক্লাস করতেছো, তোমরা চান্স পাবা ইনশাল্লাহ। তুমি আমার কাছে ভর্তি হও না হও কোনো প্রবলেম নেই। অনেকে বলছে ভাই টাকার প্রবলেমের কারণে ভর্তি হইতে পারি না। ভাই জীবনে অনেক টাকার প্রবলেম আমরা দেখছি, আমরা সেগুলো সমাধান করছি। আমরা প্রাইভেট একটা জায়গায় 2টা পড়ছি, ক্লাস কোচিং একটা জায়গায় 2টা করছি। তবে এখন আর তোমাদের 2টা করা লাগবে না, কারণ আমরা তোমাদেরকে এমনভাবে পড়াবো, এমনভাবে শেখাবো, তোমার দ্বিতীয় ব্যক্তির কাছে আর ধারস্থ হইতে হবে না। এটা হচ্ছে আমাদের ইনশাল্লাহ কথা, কমিটমেন্ট। ঠিক আছে, আমি আসছিলাম হচ্ছে, এখন তো আপনার ক্লাস হচ্ছে 9টায়, আর 9টার সময় কি ক্লাস হবে তোমরা জানো তো নাকি? 9টার সময় সাধারণ জ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে অত দেরি করব না আমরা। এমন একটি চমক তোমাদের জন্য অপেক্ষা করছে যে অল্প সময়ের মধ্যে এমন একটি টপিক তোমরা শেষ করবা যেখান থেকে প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে এবং আসবেই। তো প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ঠিক 9টার সময়। সবাই ফোনে চার্জ দিয়ে রেখো, ঠিক আছে? যদিও বেশি সময় হবে না, তবে চার্জ দিয়ে রেখো, হ্যাঁ? আর নিজেরও চার্জ দিও, খাওয়া দাওয়া করে নিও, ঠিক আছে? আমি শেষ করে দিব দ্রুত, হ্যাঁ ঠিক আছে। আসো তাহলে খেয়াল করে দেখো ভাইরা, আমরা পরবর্তী কোয়েশ্চেনটা একটু যাই, যেহেতু তোমাদের আবার ক্লাস আছে। তোমাদের যারা কমার্সের আছো, তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস আছে 9টা 5-এ। শিমুল স্যার, উনি আমারও স্যার ছিলেন, 20 বছর ধরে শুধু অ্যাকাউন্টিং পড়ান। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আমি যেহেতু ওনার ক্লাস করেই চান্স পেয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে, তো আর বলার বাইরে আমাদের যে শিমুল স্যার অ্যাকাউন্টিং পড়ায়, তোমাদের সবগুলো ক্লাস আমরা রেডি করতেছি, সেগুলো একটু ভালো করে করবে। এবার আসো, ইজ থাকলে ভার্বটা কি হয়? ইজ থাকলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। তার মানে হ্যাভ হবে না, কেটে দাও। আর হবে না, কেটে দাও। তার মানে 2টা অপশন আছে, একটা হচ্ছে হ্যাজ আর একটা হচ্ছে ইজ। এখন কাকে নিবা খেয়াল করে দেখো, মনে রাখবা পরীক্ষায় অংশগ্রহণ বুঝাতে বা টেস্ট, কোনো পরীক্ষায় অংশগ্রহণ করা বুঝাতে অ্যাপিয়ার্ড অ্যাট হয়, অ্যাপিয়ার্ড অ্যাট হয়। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার। মানে ইংরেজি কোনো একটা টপিক তুমি একটা টপিক দিয়ে সব পারবা না, তোমাকে বেসিক অন্যান্য টপিকে পড়তে হবে, তোমাকে প্রিপোজিশনে পড়তে হবে, তোমায় কি প্রিপোজিশনে পড়তে হবে। তাহলে এখানে দেখো হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাট, এখানে অ্যাপিয়ারের সাথে কি অ্যাট বসে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যাপিয়ার্ড অ্যাট। এগুলো প্রিপোজিশনের ক্লাসে আবার আলোচনা করবা, এগুলো সব কিছুই করবা ইনশাল্লাহ। এবার আসো পরেরটা, $50,000 অ্যামাউন্ট অফ মানি। অ্যামাউন্ট অফ কি? মানি। অ্যামাউন্ট অফ মানি থাকলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। ভার্বটা সিঙ্গুলার হয়, তাহলে আর হবে না, কাউন্ট হবে না, রিকন হবে না, অ্যান্সার কি হবে? ইজ হবে। নিউজ আনকাউন্টেবল নাউন। নিউজ যেহেতু আনকাউন্টেবল নাউন হলে এইখানে আমাদের সিঙ্গুলার হবে এ এবং বির মধ্যে, তার মানে আর হবে না, ওয়ার হবে না। এখন খেয়াল করে দেখো, নাও এ ডেজ অতীত না বর্তমান? বলো, অতীত না বর্তমান? বর্তমান। তার মানে বর্তমান বুঝালে ওয়াজ হবে নাকি ইজ হবে? অবশ্যই ইজ হবে। অ্যান্ড দেন আজকের লাস্ট কোয়েশ্চেন, $10,000। $10,000 টাকা টাকা টাকা
ঠিক আছে, $10,000 অবশ্যই কি হবে, ইজ হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, আর হবে না, ওয়ার হবে না, আরেন্ট হবে না, ইটস হবে না। তাহলে আমাদের অ্যান্সারটা কি, এইটা। ওকে, সো ভাইয়া আপুরা দেখো, আবার বলছি, একটা টপিক পড়ে তুমি ভালো করতে পারবে না। তোমাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হলো সবগুলো টপিকের বেসিক বুঝে বুঝে পড়তে হবে। তো তোমাদের মিনিমাম 10টা 12টা হইতে পারে, এতগুলো ক্লাস নিব, তোমাদের সব কিছু ক্লিয়ার করে দেবে ইনশাআল্লাহ। সো তোমাদের সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আচ্ছা, পিডিএফটা আমাদের দেখো, পিডিএফটা আমাদের যে ফাউন্ডেশন অ্যাডমিশন ফাউন্ডেশনের যে গ্রুপটা আছে সেখানে আমরা দিয়ে দিব, সেখানে তোমরা পেয়ে যাবে, অথবা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবা, ওয়েবসাইট না, তোমরা ফাউন্ডেশন গ্রুপে পেয়ে যাবা। এগুলো গতকাল এবং আজকের এগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যেগুলো পড়ালাম আমি লাস্ট একটু বলে দেই, সেটা হলো রুল নাম্বার 3 আমরা পড়িয়েছি, কোনগুলো সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে, কোনগুলো প্লুরাল ভার্বকে গ্রহণ করে। আর 2-এ আমরা পড়িয়েছি, দেখো 2-এ যেগুলো পড়িয়েছি, আইদার অন, নাইদার অন, নট অনলি, বাট অলসো, নট বাট, এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, প্রশ্নবোধক হলে প্রথম সাবজেক্ট। আর 1 নাম্বার রুলটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, এটা হলো ভাইয়া প্রেপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, এগুলো আমরা। তো 3টা রুল সবার মাথায় ঢুকছে, আমরা 8 থেকে 9টা রুলের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, ওকে। সো তোমাদের জন্য আমরা কিন্তু আরও 3 দিন ডিসকাউন্ট বাড়িয়েছি। তোমরা 4299 টাকায় তোমাদের সকল শিট, ভোকাবুলারি বই, বিরোচন বই, ঠিক আছে, তারপরে রুটিন, তোমাদের জন্য আমাদের যেই ওএমআর, তোমাদের জন্য ডিউ টার্গেট বুক, সব কিন্তু দিয়েই আমাদের এই কোর্সটা তোমরা পেয়ে যাবা। একদম করকরা, ভালো টিচার, ভালো প্যানেল, সব কিছু ইনশাল্লাহ পেয়ে যাবা। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবা, বলো। আর 9টায় ক্লাসে হাজির হয়ে যাবা, ঠিক আছে? তো সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, সকলের প্রতি শুভকামনা জানিয়ে যেহেতু নামাজের টাইম হয়ে গেছে, বিদায় নিচ্ছি। নামাজ পড়ে নাও, খাওয়া দাওয়া করে নাও, আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। যারা কমার্সে আছো 9টা 5, যারা আর্টসে আছো 9টায়, আর যারা সায়েন্সের 8টা 45। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।